বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হবিগঞ্জে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 50 জন। শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষের সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সহকারী পুলিশ সুপারের কার্যালয়, এমপি আবু জাহিরের বাসভবন, বিএনপির একাংশের কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় অন্তত 10টি গাড়ি। এ ঘটনায় কয়েক শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর শহরের কোট মসজিদ মার্কেট ও শহরের অপর প্রান্তে খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে গণমিছিলের আয়োজন করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর 2:30টার দিকে নুরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে কোট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অন্যদিকে সন্ধ্যায় শহরের সিনেমা হল এলাকায় বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে বিকেল 3টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তফা মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেট জেলার টুকের বাজার এলাকার বাসিন্দা, থাকতেন হবিগঞ্জে। মোরশেদ আলম, কালবেলা।